বলছে আমার বউ আমার কথা শোনে, তো বউ তুই রেখেছিস কেন? বউ নাকি কথা শোনে না স্বামীর, ওই খাওয়া বন্ধ করে দে, কাপড় চাপা বন্ধ কর। বউ আবার কথা শোনে না, একটা বউ গেলে 12 পিস আসবে, আবার একটা ফ্রি আসবে। কি বলছেন বউ কথা শুনবে না? তুমি স্বামী যদি বিবিকে কন্ট্রোল না করতে পারো, তুমি একটা হিজড়ে, তুমি স্বামী নয়। বউ বলছে আমি বিয়ে বাড়ি যাব, স্বামী বলছে বিয়ে বাড়ি যাচ্ছিস যা, আমার সাথে যাবি, হিজাব পরে যাবি, আলাদা পর্দার সঙ্গে খাবো, দুজনে চলে আসবো। বউ বলছে তাহলে বেনারসিটা পরে কিনেছি, কান দেখাবো কে? বিয়ে বাড়িতে আর মরা বাড়িতে যদি বেনারসিটা না পরে ছোট পিট কাটা ব্লাউজ পরে যদি না বিয়ে বাড়িতে যাব, তাহলে কে দেখবে আমার চেহারাটা? তুমি একদম কথা বলবে না, তুমি খুব বাড়াবাড়ি করো। বউ বলছে তুমি খুব বাড়াবাড়ি করো, তুমি কিন্তু লোক একদম ভালো না, আগে জানলে তোমার বিয়ে করতাম না। এই কথাটা বলেছে, তখন এই স্বামী নামক অপদার্থতা ফুল ঠান্ডা হয়। ঠিক আছে, জাপারিশ কর মানে আপনি তো অভিভাবক, আপনি অভিভাবক, আপনি গার্জিয়ান। স্ত্রী কুপথগামী হলে আল্লাহ আপনাকে ধরবে, স্ত্রীর নামাজ কাজা হলে আপনার কাছে আল্লাহ হিসাব চাইবে, স্ত্রী বেনামাজি থাকলে আপনাকে জবাবদিহি করতে হবে, স্ত্রী যদি নাপাক অবস্থায় ঘুমিয়ে আল্লাহর কাছে আপনি জবাবদিহি করবেন, স্ত্রী যদি কোরআন ছেড়ে দেয়, সিরিয়ালে লিপ্ত হয়, আপনি জবাবদিহি করবেন, স্ত্রী যদি আপনি ছাড়া অন্য কোনো পরপুরুষকে ঘরে এনে আপনার অবর্তমানে গল্প করায়, তাদের সঙ্গে মিষ্টি সুরে কথা বলে, তারা আসলে তাদের যদি চায়ের ব্যবস্থা করে, আপনার সঙ্গে হাসি ঠাট্টা ওইটা যদি কোনো পরপুরুষের সঙ্গে করে, আপনি দায়ুস এটা আপনি নেবেন না? খুব কষ্ট পেলেন নিশ্চয়ই, পেলেন না? হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে বাবাজিরা, শোনা এমন স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখবো না যদি স্ত্রী আমাকে মা বাপ থেকে বিচ্ছিন্ন হতে বলে। ওটা স্ত্রী নয়, ওটা আপনার দুশমন। ওটা কি? দুশমন। স্ত্রী যদি বাপ মাকে খাওয়াতে অস্বীকার করে, বাপের বাড়ি পাঠিয়ে দিন, আমি বলে দিয়ে যাচ্ছি। স্ত্রী যদি আপনার বাপ মাকে যদি বলে যে তোমার ভাইদের সঙ্গে চললে, তোমার বোনদের সাথে চললে, তোমার বাপের সংসারে টাকা দিলে, তোমার ভাইকে সহযোগিতা করলে, তোমার বোনের বিয়েটা তোমার খরচে হলে, আমি তোমার মতো স্বামীর সংসার করব না, কাল সকালবেলা উঠে ওকে ডিলিট করে দিন, দরকার নেই ওরকম দিন। ও আপনার দুশমন, ও আপনার দুশমন। এরকম বিবি আমাদের আছে না নাই? স্বামীকে বলছে জানো বড় সংসার, বোনের বিয়ে তোমার টাকা জানো না হয়, রাত্রেবেলা কানে কানে অক্সিজেন দিয়ে দিয়েছে, কানে কানে ভ্যাকসিন দিচ্ছে, তোমার টাকায় ছোট ভাইদের সংসার চলবে, বড় ভাইদের বিয়ে হবে, 3টে বোন, তোমার ছোট ভাই। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, আপনি নাফরমান হয়ে গেছেন। টাকাটা আত্মীয়র পিছনে খরচ করুন, ভাইদের পিছনে, বোনদের পিছনে, চাচার পিছনে, খালার পিছনে, আত্মীয়র পিছনে টাকা খরচ করা এটা খরচ নয়, এটা দান, আবার এটা আত্মীয়তা রক্ষা করা। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন তোমরা যদি রুজিতে বরকত চাও, রোড অ্যাক্সিডেন্ট থেকে যদি বাঁচতে চাও, বেশি দিন যদি হায়াত চাও, আত্মীয় স্বজনের সাথে তোমরা ভালো ব্যবহার করো, আত্মীয় স্বজনের পিছনে খরচ করো। এবার আল্লাহ পাকের কোরআন ওই কথাটাই বলছে, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আকরাবিন মানে হলো নিকট আত্মীয়। তোমার ভাইকে খাওয়াও, বোনকে খাওয়াও, চাচাকে চাচিকে, ফুফুকে বেটিকে, খালাকে খালাকে খাওয়াও। তোমার চাচাতো ভাইদের সহযোগিতা করো। ছোট ছোট ভাইগুলো এখনো লেখাপড়া শিখছে, তুমি তাদের শিক্ষার ব্যবস্থাটা করো। তোমার বোনের বিয়ের ব্যবস্থাটা করো। 2 নম্বর কাজ হবে, একটা হলো সওয়াব হবে, দানের সওয়াব হবে, আরেকটা হলো আত্মীয়তা সম্পর্কটা রক্ষা পাবে। সুবহানাল্লাহ। জীবনে রুজি ফুরাবে না, সবাইকে খেতে দিন, রুজি ফুরাবে না। পুকুরে মাছ হয়েছে, জাল ফেলে পাশের প্রতিবেশীকে দেবেন, আল্লাহ মাছে বরকত দেবে। সুবহানাল্লাহ। আগে পুকুরে যা মাছ ছিল এখন সেই মাছ আছে? আগে লোক পুকুর থেকে মাছ ধরে 2-4টে আত্মীয় স্বজনকে দিত, দিত না? দিত না? আর এখন জাল টানছে রাত 2টোর সময়, সকালে উঠে দেখছে মাল নাই। এরকম আল্লাহ বলছে ঠিক আছে, মাছের লেজ এরকম শুরু করে দেব। আগে গাছে সবজি হলে, ফল হলে সবাইকে দিত, ভাই তুই দিত না? দিত না? এখন কখন যে পেড়ে নিয়েছে ঠিক নাই। আপনি মানুষের দেবেন না, আল্লাহ আপনার দেবে না। মসজিদে জুমার দিনে গিয়ে 50 টাকা পকেট থেকে বার হয় না? পৃথিবীর কোন এটিএম এ, কোন ব্যাংকে ছোট 1 টাকা বার হয়?
আরে হ্যাঁ না বলেন না, তো আল্লাহর ঘর থেকে বার হলো কি করে? আপনি এখন কি কোনটা খুলে দেখেন, এখন যান এরকম ছোট একটা ছেঁড়া টাকাটা কোনো জায়গায় চলে না, চতুর্দিকে থেকে জুমার দিনে ভিতরে ফেলে দিয়েছে। কত বড় নাফরমান, যেটা নিজে খেতে পারছে না ইমাম সাহেবকে ডেকে খাওয়াচ্ছে। মুরগির গোশত রাতে রান্না করেছে, কাউকে দাওয়াত করেনি, নিজে হামরের মতো খেয়েছে। সকালে দেখছে গোশতটা একটু গন্ধ হয়ে গেছে, ছেলে বলছে আব্বা গোশত খেলে রোগ হবে। তো বউ বলছে কি করবে, 250 টাকা করে মুরগির গোশত কেজি, 300 টাকা করে মোরগ, 500 মাল ফেলে দেবে? দাঁড়া দাঁড়া মানে কি বল দেখি। হ্যালো আসসালামু আলাইকুম হুজুর। ইমাম সাহেব বলে হ্যাঁ কোথায়? শুয়ে আছি। এসো এসো। ইমাম সাহেব মনে করছে যাই কোন বিপদে পড়েছে, বলছে হুজুর আপনার জন্য এরকম বড় বড় তোমার ভাবি ওই রুটি করেছে আর একদম এসে লাল মোরগটা রেডি আছে। হুজুর মনে করছে তাহলে খুব ভালোবাসে। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। রুটিটা মুখে দিয়ে গোশত তুলে দেখছে সর্বনাশ, কুকুরের গোশের মতো গন্ধ বেরোচ্ছে। কাকে ঠকাচ্ছ? ঠকাচ্ছ কাকে? ভালো জমির ধানগুলো নিজের গোলায় তুলে নিলে, আগড়া চিটে মালগুলো মাদ্রাসায় দিয়ে দিলে, এটাই তোমার ঈমান ছিল না। দান করবেন উৎকৃষ্ট মালটা, ইনশাআল্লাহ বলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলীম। চতুর্থ পারা প্রথম পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 92 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছে তোমরা কখনো আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না অতক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না যতক্ষণ তোমার প্রিয় বস্তুটা দান করবে না। এই আয়াতটা নাজিল হওয়ার কারণটা কি ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল তোমরা অতক্ষণ আল্লাহর কাছাকাছি যেতে পারবে না যতক্ষণ তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করবে না। মদিনায় ওই সময় একজন বিখ্যাত ধনী সাহাবা ছিল, নাম হলো আবু তালহা। কি নাম? তার একটা সুন্দর খেজুরের বাগান ছিল, বাগানের মধ্যে মিষ্টি পানির একটা কুয়া ছিল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল হে আল্লাহর নবী, আল্লাহ তো কোরআনে বলেছে সবচাইতে উত্তম বস্তুটা দান না করা পর্যন্ত সে ব্যক্তি আল্লাহর পেয়ারা হতে পারবে না। আমার খেজুরের উৎকৃষ্ট বাগানটা, আমার মিষ্টি কুয়ার পানিটা, যে কুয়ার পানিতে আপনি মাঝে মাঝে পানি পান করেন, এটা আমি আল্লাহর জন্য দান করে দিলাম, আল্লাহর জন্য আমি দিয়ে দিলাম আপনার হাতে। আমার নবী বললেন আবু তালহা তোমার দানটা আল্লাহ কবুল করেছে, তবে তোমার আত্মীয়র মধ্যে এটাকে বিলিয়ে দাও, আত্মীয়র মধ্যে তুমি বন্টন করে দাও। আবু তালহা বললেন আল্লাহর নবী যখন বলেছে উৎকৃষ্ট বস্তু না দিলে আল্লাহ সন্তুষ্ট হয় না, আমার সবচাইতে দামি খেজুরের বাগানটা আমি দান করে দিলাম। 10 বিঘে জমির মালিক, 20 বিঘে ফিশারি, জলকর, মরণের আগে সব ছেলে মেয়ে বোন বোনাই সবার জমি জায়গা বুঝিয়ে দিয়েছে। 10 কাঠা জায়গা ছিল, এই ঢালাই রাস্তার কাছে গন্ডগোলের জায়গা, কোনো দলিল কাগজ রেকর্ড পড়ছে কিচ্ছু নাই, পুরো কাগজ ফেল। মরণের আগে ইমাম সাহেব ডেকেছে, মসজিদের ক্যাশিয়ার ডেকেছে, বলছে তাড়াতাড়ি উকিল নিয়ে চলে এসো। ক্যাশিয়ার মনে করছে যদি 10 কাঠা জায়গা একটা ঈদগাহ করব, যাই কি বুঝলেন, বুড়োটা মরবে একটু কিছু দেবে। ক্যাশিয়ারের হাত ধরে বলছে দোয়া কার্য 10 কাঠা জায়গা দিচ্ছি, খুব খুশি। হুজুর দোয়া করলেন, মরে গেল 3 দিন পরে জায়গায় গেল, গিয়ে দেখছে দলিল পর্চা কিচ্ছু নাই। কাকে ঠকালেন? কাকে ঠকালেন? আল্লাহ মাফ করে দিক, সকলে বলুন আমিন। এই ঠকবাজিকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন। আমার প্রিয় ভাই একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর। মুফতি মাওলানা আরিফুর রহমান সাহেব অত্যন্ত বিজ্ঞ আলেম, তিনি এসে গেছেন। আর কথা তিনি অনেক মূল্যবান কথা বলবেন। যা কিছু বললাম আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের সবার জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন, সকলে বলুন আমিন। ভাইজান এসেছেন অনেক দূর থেকে, এখনো পর্যন্ত বলছি ভাই যারা বাজারে আছেন, তিনি যতক্ষণ কথা বলবেন, তিনি একজন শিক্ষক মানুষ, জ্ঞানী মানুষ, মূল্যবান কথাই বলবেন।
তার কথাগুলো আমরা অন্তর থেকে মন থেকে শুনবো এবং আমল করব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বাৎসরিক ইসালে সওয়াব, বাৎসরিক ইসালে সওয়াব, মুফতি মাওলানা আরিফুর রহমান সাহেব। নারায়ে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা